এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। 634 খ্রিস্টাব্দের 29 জুলাই সন্ধ্যায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালারদেরকে সর্বশেষ দিক নির্দেশনা দেন এবং নিজের বাহিনীকে বিভিন্ন ভাগে ভাগ করেন। পরের দিন মুজাহিদরা প্রতিদিনের মতো ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে। নামাজ শেষে সকলে কেঁদে কেঁদে মন খুলে দোয়া করে। তাদের মধ্যে অনেকের জন্য এটাই ছিল শেষ নামাজ। নামাজ শেষেই তাদের ওই জায়গায় চলে যাওয়ার কথা ছিল যা তাদের আগের রাতে নির্ধারণ করে দেয়া হয়েছিল। সূর্য ওঠার আগেই খালিদের বাহিনী নিজ নিজ জায়গায় পৌঁছে গিয়েছিল। রোমানরা চিন্তা করেছিল যে তারা সংখ্যাধিক্যের কারণে নিজেদেরকে এত দূরে ছড়িয়ে দেবে যাতে তাদের দেখা দেখি মুসলিমরাও ছড়িয়ে পড়তে বাধ্য হয়, আর তখন তাদের কাতারে ফাঁকা জায়গা সৃষ্টি হবে। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সংখ্যার স্বল্পতা সত্ত্বেও নিজেই নিজের বাহিনীকে রণাঙ্গনের 5 মাইল এলাকা জুড়ে বিস্তৃত করে দেন। এতে করে এই সংখ্যার অপনোদন হয় যে রোমানরা মুসলিমদের পেছনে গিয়ে পেছন থেকে আক্রমণ করতে পারবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচক্ষণতামূলক দ্বিতীয় কাজ ছিল এই যে তিনি নিজের বাহিনীর মুখ পশ্চিমমুখী রাখেন, যেন সকালবেলা সূর্য তার পেছনে থাকে আর রোমানদের সামনে থাকে। এতে করে রোমানদের চোখে সূর্যের আলো পড়ার কারণে তারা চোখ ঠিকমতো খুলতে পারবে না। চিরায়ত নিয়ম অনুযায়ী খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে 3টি অংশে বিভক্ত করেন। একটি পার্শ্ববাহিনীর সালার ছিলেন সাঈদ ইবনে আমের, দ্বিতীয় পার্শ্ববাহিনীর সালার ছিলেন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মধ্যম বাহিনীর কমান্ডার ছিলেন হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় পার্শ্ববাহিনীর হেফাজত অথবা সংকটকালে তাদের সাহায্যে পৌঁছার এই ব্যবস্থা করেছিলেন যে প্রত্যেক বাহিনীর সামনে আরেকটি ইউনিট তিনি দাঁড় করিয়ে দিয়েছিলেন। হযরত ইয়াজিদ বিন আবু সুফিয়ান যে 4000 সৈন্যের সালার ছিলেন, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে মধ্যম বাহিনীর পেছনে সংরক্ষিত অবস্থায় রেখেছিলেন। সেখানে এই সৈন্যের প্রয়োজন এই কারণেও ছিল যে সেখানে নারী ও বাচ্চারা অবস্থান করছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালারের মর্যাদা সম্পন্ন কিছু লোককে নিজের সাথে রেখেছিলেন। উদ্দেশ্য এই ছিল যে কোনো জায়গায় সালারের প্রয়োজন দেখা দিলেই যেন সেখানে একজনকে পাঠিয়ে দেওয়া যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অভিজ্ঞ 4 জন: হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জেরার ইবনে আজওয়ার এবং রাফে ইবনে উমাইরা। সূর্য উদিত হলে রোমান সেন্ট্রিরা তাদের সালারদেরকে জানায় যে মুসলিমরা যুদ্ধ বিন্যাসে প্রস্তুত হয়েছে। এই সংবাদে রোমানদের মধ্যে হইচই পড়ে যায়। তাদের এই আশঙ্কা অমূলক ছিল যে মুসলিমরা তাদেরকে প্রস্তুতি নেয়ার সুযোগ দেবে না। রোমান সালাররা দ্রুত সৈন্যদেরকে প্রস্তুত করে মুসলিমদের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। উভয় বাহিনীর মধ্যে ব্যবধান ছিল মাত্র 880 গজের মতো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রণাঙ্গন 5 মাইলের মতো লম্বা করে দিয়েছিলেন। রোমানরা তাদের রণাঙ্গন আরো বিস্তৃত করতে পারত, কিন্তু তারা তাদের রণাঙ্গন প্রায় ততটুকু দীর্ঘ করে যতটুকু খালিদ করেছিলেন। এতে খালিদের এই পেরেশানি দূর হয়ে যায় যে রোমান সৈন্যরা ঘুরে মুসলিমদের পেছন থেকে আক্রমণ করতে পারে। তবে মুসলিমদের তুলনায় রোমান সৈন্যদের গভীরতা ছিল অনেক বেশি। এক প্লাটুন সৈন্যের পেছনে আরেক প্লাটুন, আর তার পেছনে ছিল আরও এক প্লাটুন। মুসলিমদের জন্য এই মানব প্রাচীর ভাঙা এক প্রকার দুঃসাধ্যই ছিল। ঐতিহাসিকরা লিখেছেন, রোমান সৈন্যরা যখন সারিবদ্ধ হয়ে দাঁড়ায় তখন তা দর্শকদের জন্য একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিল। ছোট বড় অনেক ক্রুশ সৈন্যদের মাঝে একটু পরপর উঁচু হয়েছিল। কয়েক ধরনের ঝান্ডা উপরে পতপত করছিল। তাদের মোকাবেলায় মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল একান্তই কম এবং অত্যন্ত সাদামাটা। রোমানদের সর্বাধিনায়ক দির ওয়ান এবং সালার কুপুকুলার নিজের বাহিনীর মধ্যম ভাগের সামনে ঘোড়ায় চেপে দাঁড়িয়েছিল। তাদের সাথে একদল বডিগার্ড ছিল। বেশভূষার দিক থেকে তারা ছিল বড়ই অভিজাত আর বিশিষ্ট শ্রেণীর।
রোমানদের সংখ্যা এবং তাদের বাহ্যিক প্রভাব প্রতাপ দেখে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুভব করেন যে হয়তোবা এতে তার মুজাহিদদের মাঝে এমন প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে যে তাদের জজবা কিছুটা হ্রাস পাবে। সম্ভবত এ কারণে খালিদ তার ঘোড়ায় পদাঘাত করেন এবং ঘোড়াকে তার বাহিনীর এক সাইডে নিয়ে যান। এই প্রথম রণাঙ্গন ছিল যেখানে তিনি নিজের বাহিনীকে 5 মাইল পর্যন্ত বিস্তৃত করেছিলেন। তিনি ঘোড়াকে তার একদল সৈন্যের সামনে নিয়ে দাঁড় করান। অতঃপর তিনি উচ্চ আওয়াজে বলেন, স্মরণে রাখবে তোমরা আল্লাহর জন্য লড়াই করতে এসেছ, যিনি তোমাদেরকে জীবন দান করেছেন। আল্লাহ অন্য কোনো ভাবেও তোমাদের প্রদত্ত জীবন তোমাদের কাছ থেকে ফিরিয়ে নিতে পারেন। আল্লাহ পাক তোমাদের সাথে একটা যোগসূত্র স্থাপন করে রেখেছেন। এটা কি ভালো হয় না যে জান যখন যাবেই তখন তোমরা তা আল্লাহর জন্যই কোরবান করে দেবে? আল্লাহ এর প্রতিদান অবশ্যই দেবেন। এর আগেও এমনটা হয়েছে, তোমরা সংখ্যায় ছিলে অল্প আর তোমাদের মোকাবেলায় যারা শত্রু ছিল তাদের সংখ্যা ছিল তোমাদের চেয়ে দ্বিগুণ বা 3 গুণ, কিন্তু তারা তোমাদের হাতে পিটুনি খেয়ে এমনভাবে পলায়ন করেছে যেভাবে একটা ছাগল বা একটা শেয়াল বাঘ দেখলে পালিয়ে যায়। রোমানদের বাহিনীর শান শওকাত দেখো না। প্রকৃত শান শওকাতের অধিকারী তো ঈমানওয়ালারা। শান শওকাত তাদের মানায় যাদের সাথে আল্লাহ আছেন, আর আল্লাহ তো তোমাদের সাথেই আছেন। আজকে তোমরা আল্লাহ ও তার রসুলের রূহকে দেখিয়ে দাও যে তোমরা বাতিলের পাহাড় চূর্ণ বিচূর্ণকারী। এসব ছিল উৎসাহ ও প্রেরণাদায়ক কথা যা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবং এর প্রতিক্রিয়া তেমনই হয় যেমনটি হওয়ার কথা ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশাপাশি কিছু দিক নির্দেশনামূলক বক্তব্যও রাখেন। ঐতিহাসিকগণ তার বিবরণ এভাবে তুলে ধরেছেন, যখন সামনে অগ্রসর হয়ে হামলা করবে তখন সম্মিলিতভাবে চাপ প্রয়োগ করবে, যেন তোমাদের দেখে মনে হয় একটি দেয়াল এগিয়ে আসছে। যখন তীর মারবে তখন সকলের তীর যেন একসাথে ধনুক থেকে বের হয়। তীর মারবে ঝাঁকে ঝাঁকে, শত্রুদেরকে নিজেদের সঙ্গে খড় কুটোর মতো ভাসিয়ে নিয়ে যাবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ইউনিটের সামনে গিয়ে থামেন এবং সবাইকে উক্ত কথাগুলো বলেন। এরপর তিনি পেছনে থাকা নারীদের কাছে যান। মহিলাদের কাছে গিয়ে তিনি বলেন, তোমরা দোয়া করতে থাকবে তোমাদের স্বামীদের জন্য, ভাইদের জন্য, পিতাদের জন্য। তোমরা দেখতে পাচ্ছ যে দুশমনরা সংখ্যায় কত বেশি, আর তাদের তুলনায় আমরা কতই না কম। এমন হতে পারে যে দুশমন আমাদের সারি ভেদ করে পেছনে চলে আসবে। খোদার কসম, আমরা আশা করি যে তখন তোমরা নিজেদের ইজ্জত ও জীবন বাঁচাতে পুরুষদের মতোই অস্ত্র হাতে তুলে নেবে। আমরা তাদেরকে যথাসম্ভব তোমাদের পর্যন্ত পৌঁছতে দেব না, কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু যদি ঘটে যায় তাহলে তোমরা তোমাদের কর্তব্য পালনে পিছপা হবে না। একজন মহিলা বলে, অলিদের পুত্র, আপনি আমাদেরকে সামনে অগ্রসর হয়ে যুদ্ধ করার অনুমতি কেন দিচ্ছেন না? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পুরুষেরা জীবিত থাকতে তোমরা মহিলারা কেন লড়াই করবে? আর আত্মরক্ষার জন্য লড়াই করা তোমাদের উপর ফরজ। তোমাদের উপর আরো ফরজ হলো, যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে পুরুষরা সংখ্যায় স্বল্প হয়ে পড়ে আর ওদিকে দুশমনেরা বিজয়ী হওয়ার উপক্রম হয়, তখন তোমরাও সম্মুখপানে অগ্রসর হবে আর পুরুষদের মতোই লড়াই করবে। বসে থেকে জীবন বাঁচিয়ে অন্য জাতির গোলামি করা তোমরা মুমেন নারীরা করতে পারো না। এটাই ছিল সর্বপ্রথম ঘটনা যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নারীদেরকেও দুশমন সম্পর্কে সজাগ ও সতর্ক করেন এবং তাদেরকে আত্মরক্ষার লড়াই করতে প্রস্তুত থাকতে বলেন। এর থেকে বোঝা যায় যে এই যুদ্ধে খালিদের মনে কিছুটা হলেও উদ্বেগ ছিল। তিনি কিসরার বাহিনীকে একের পর এক পরাজিত করেছিলেন, কিন্তু রোমানরা পারসিকদের তুলনায় অধিক সুশৃঙ্খল আর শক্তিধর ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই দিকটাও ছিল যে মুজাহিদরা অনেক দিন হল ঘরবাড়ি ছেড়ে এসেছে এবং তারা ধারাবাহিকভাবে লড়াই করে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছে। আল্লাহর প্রতি এবং আল্লাহর দেয়া রুহানি শক্তির প্রতি তাদের আস্থা ছিল প্রগাঢ়। উভয় বাহিনী লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। রোমানদের পক্ষ থেকে একজন বয়োবৃদ্ধ পাদ্রী সামনে আসেন এবং মুসলিমদের থেকে কিছুটা দূরে এসে থামেন। পাদ্রী উচ্চকণ্ঠে বলেন, হে মুসলিমগণ, তোমাদের মধ্যে এমন কে আছো যে আমার সাথে এসে কথা বলবে?
খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘোড়ার লাগামে হালকা ঝাঁকুনি দেন এবং পাদ্রির সামনে এসে ঘোড়া থামান। বুড়ো পাদ্রি বলেন, তুমি তো সালার, তোমাদের মাঝে কি আমাদের মতো কোনো ধর্মীয় ব্যক্তিত্ব নেই? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেন, না, আমাদের সঙ্গে কোনো ধর্মীয় পণ্ডিত থাকেন না, আমাদের সালারই হন ইমাম। আমি সিপাহ সালার এবং আমি সম্মানিত পাদ্রীকে জানিয়ে দিচ্ছি যে আমি তত সময় সিপাহ সালার থাকব যতক্ষণ আমার জাতি এবং আমার সৈন্যরা তাই চাবে। যদি আমি এক আল্লাহর বিধিবিধান এবং তার রসুলের নির্দেশনা থেকে বিচ্যুত হই, তাহলে আমাকে সিপাহ সালার থাকতে দেয়া হবে না। যদি এই অবস্থায় জোর করে সিপাহ সালার থাকি, তাহলে সিপাহীদের এই অধিকার এসে যায় যে তারা আমার নির্দেশ মান্য করবে না। ঐতিহাসিকরা লিখেছেন, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় পাদ্রী নীরব হয়ে যান, তার মুখে কোনো কথাই সরে না। তিনি কিছুক্ষণ খালিদের মুখের দিকে তাকিয়ে থাকেন। পাদ্রী একটু নিচু কণ্ঠে বলেন, সম্ভবত এই কারণেই তোমরা বিজয়ী হও। খালিদ তখন বলেন, আপনি বরং সেই কথা বলুন যা বলতে আমার কাছে এসেছেন। পাদ্রী তখন বলেন, সুদূর আরব থেকে বিজয়ের উদ্দেশ্যে আগত হে ব্যক্তি, তুমি কি জানো না যে মাটিতে তুমি ফৌজ নিয়ে এসেছ, ইতিপূর্বে সেই মাটিতে কোনো বাদশার পর্যন্ত পা রাখার দুঃসাহস হয়নি? তুমি নিজেকে নিজে কি মনে করে এখানে এসেছ? একসময় পারসিকরা এসেছিল, কিন্তু তারা এমন ভয় পায় যে পালিয়ে গিয়ে তারা প্রাণ রক্ষা করে। অন্যরাও এসেছিল, তারাও বীরত্বের সাথে লড়াই করেছিল, কিন্তু শেষ রক্ষা কারোই হয়নি। ব্যর্থতা আর নিরাশা ছাড়া তাদের ভাগ্যে কিছুই জোটেনি। ফলে একসময় তারা চলে গেছে। আমাদের বিরুদ্ধে তুমি কিছুটা সফলতা পেয়েছ, কিন্তু এই কারণে এই চিন্তা তুমি মাথায় তুলতে পারো না যে প্রতিটি রণাঙ্গনেই তুমি বিজয়ী হবে। ঐতিহাসিকদের মতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ো পাদ্রীর কথা নীরবে শুনছিলেন, আর পাদ্রী গম্ভীর কণ্ঠে বলছিলেন, আমার মুনিব সিপাহ সালার তোমার প্রতি দয়া আর অনুগ্রহ দেখাতে চান। এর থেকে বড় উদারতা আর কি হতে পারে যে তিনি তোমার জাতিকে কচু কাটা করার পরিবর্তে আমাকে এই বার্তা দিয়ে তোমার কাছে পাঠিয়েছেন যে তোমার বাহিনীকে আমাদের দেশ থেকে ফিরিয়ে নিয়ে যাও। আমার মুনিব তোমার প্রত্যেক সৈন্যকে একটা করে দিনার, একটা করে জামা আর একটা করে পাগড়ি দেবে, আর সেনাপতি হিসেবে তোমাকে 100 পাগড়ি, 100 জামা আর 100 দিনার প্রদান করবেন। তোমার জন্য এই বদান্যতা সাধারণ নয়। তুমি কি দেখছ না যে আমাদের সৈন্যরা বালুর কণিকার মতো অসংখ্য? তুমি এর আগে যাদের সাথে লড়াই করেছ, আমাদের মতো সৈন্য তাদের ছিল না। তুমি জানো না যে এই সৈন্য দলের প্রতি রোম সম্রাটের হাত আর সমর্থন রয়েছে। তিনি একজন অভিজ্ঞ সেনাপতি এবং একজন অতি মান্যবর পাদ্রী এই ফৌজকে দিয়েছেন। বলো, তোমার কি জবাব? পুরস্কার নিতে চাও নাকি তোমার বাহিনীর ধ্বংস চাও? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেন, আমার দুটি শর্ত আছে। এই দুটি শর্তের একটি পূরণ করুন, তাহলে আমি আমার বাহিনী নিয়ে চলে যাব। আপনার মুনিবকে বলবেন ইসলাম গ্রহণ করুন অথবা কর প্রদান করুন। যদি এই দুইটি শর্তের কোনোটি পূরণ করা না হয়, তাহলে আমাদের তলোয়ারই ফয়সালা করবে। আমি আপনার মুনিবের কথায় ফিরে যাব না। আপনার মুনিব যে দিনার, জামা আর পাগড়ি দিতে চেয়েছে, তা তো আমরা লড়াই করেই ছিনিয়ে নেব। পাদ্রী বলেন, আরেকবার পুনরায় চিন্তা করো আরব সালার। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরবের সালার চিন্তা করেই জবাব দিয়েছে। এবার যান, আপনার মুনিবের কাছে আমার বার্তা পৌঁছে দিন। বৃদ্ধ পাদ্রী রোমান সেনাপতি দিরওয়ানের কাছে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব পৌঁছে দেন। দিরওয়ান রাগে ফেটে পড়ে বলে, আরব ডাকাতদের এত দুঃসাহস! সে কি জানে না যে আমি তাদেরকে প্রথম আক্রমণেই শেষ করে দিতে পারি? এরপর দিরওয়ান তার সৈন্যদের দিকে ঘোড়া ঘুরিয়ে হুকুম দেয়, তীরন্দাজরা সামনে আসো আর ওই হতভাগাদের নির্মূল করার জন্য প্রস্তুত হয়ে যাও, আর ক্ষেপণাস্ত্রটিও সামনে নিয়ে আসো। তীরন্দাজরা সামনে চলে আসলে মুসলিমদের মধ্যম বাহিনীর সালার হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে হামলা করার জন্য প্রস্তুত হতে বলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যতক্ষণ আমি না বলবো ততক্ষণ হামলা শুরু করবে না। সূর্য মাথার উপরে উঠে যখন হেলতে শুরু করবে, তখন আমরা হামলা করব। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে ওয়ালিদ, আপনি কি দেখছেন না যে তাদের ধনুক আমাদের চেয়ে ভালো এবং আকারে অনেক বড়? সেটা বহু দূর পর্যন্ত তীর নিক্ষেপ করতে পারে। আমি ওই তীরন্দাজদের উপর আক্রমণ করে
তাদেরকে বেকার করে দিতে চাই। তাদের ক্ষেপণাস্ত্রও দেখুন, এটা একটু পরেই আমাদের দিকে পাথর বর্ষণ করবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যদি প্রথমে আক্রমণ করি তাহলে আমাদেরকে পিছু হটা লাগবে। তাদের এই সারিবদ্ধতা একটু এদিক সেদিক হতে দাও। তাদের কোনো না কোনো দুর্বল দিক অবশ্যই আমাদের সামনে এসে ধরা দেবে। রোমানরা কিছুক্ষণ যাবৎ অপেক্ষায় থাকে। মুসলিমরা যুদ্ধ কার্যক্রম শুরু না করলে দিরওয়ানের নির্দেশে তার তীরন্দাজ বাহিনী তীরের ঝাঁক বর্ষণ করতে শুরু করে এবং ক্ষেপণাস্ত্র দিয়ে পাথর নিক্ষেপও করতে থাকে। এতে কিছু মুজাহিদ শহীদ হন এবং আরো অনেকেই আহত হন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্ষতি সত্ত্বেও আক্রমণ করার নির্দেশ দেন না। রোমান তীরন্দাজদের তীরের দ্বারা প্রতিক্রিয়াশীল জবাব দেওয়ার উপায় ছিল না, কারণ মুসলিমদের ধনুক তুলনামূলক ছোট হওয়ার কারণে এত দূরে তীর নিক্ষেপ করা যাচ্ছিল না। এদিকে ওই দিক থেকে তীর আর পাথর আসতেই থাকে। এতে মুসলিমদের মধ্যে উত্তেজনা ও অস্থিরতা দৃষ্টিগোচর হয়। তারা হামলা করতে চায়, কিন্তু তাদের অনুমতি মিলছিল না। এ অবস্থায় জাররার ইবনে আজওয়ার ছুটে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসেন। তিনি খালিদকে বলেন, ইবনে ওয়ালিদ, আপনি কি চিন্তা করছেন? আপনি কি শত্রুদেরকে এই বার্তা দিতে চান যে আমরা তাদের ভয়ে ভীত হয়ে পড়েছি? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁটে মুচকি হাসি খেলে বলেন, ইবনে আজওয়ার, তুমি সামনে এগিয়ে গিয়ে শত্রুদের মোকাবেলা করার জন্য আহ্বান জানাতে অবশ্যই পারো। সবাইকে আমি এই নির্দেশ দেই বা না দেই, তোমাকে নির্দেশ দিতেই পারি। জাররারের দেহে বর্ম আর মাথায় শিরস্ত্রাণ ছিল। তার এক হাতে চামড়ার ঢাল এবং অপর হাতে তলোয়ার ছিল। তিনি আগের এক রণাঙ্গনে একজন রোমান থেকে এই ঢালটি ছিনিয়ে নিয়েছিলেন। জাররার এবার সামনে এগিয়ে গেলে রোমান তীরন্দাজরা তাদের সালারের নির্দেশে ধনুক নিম্নমুখী করে। এটা তৎকালীন যুগের প্রথা ছিল যে সৈন্যদের মুখোমুখি যুদ্ধ শুরু হওয়ার আগে উভয় বাহিনী থেকে কোনো একজন লোক বের হয়ে শত্রু বাহিনীর কাউকে তার মোকাবেলা করার জন্য আহ্বান জানাত। ওই দিক থেকেও একজন লোক আসত এবং উভয়ে জীবন মরণের খেলায় নেমে যেত। একে মল্লযুদ্ধ বা দ্বৈত লড়াই বলা হয়। এই লড়াই শেষ হলে মূল লড়াই শুরু হতো। মল্লযোদ্ধা যুদ্ধে নেমে শত্রুর উদ্দেশ্যে অপমানজনক কথাবার্তাও বলত। জাররার ইবনে আজওয়ার রোমান বাহিনীর সামনে যান এবং তাদেরকে তার সঙ্গে ভাগ্য পরীক্ষা করার জন্য আহ্বান জানান। নিয়ম হিসেবে জাররারের মোকাবেলা করার জন্য রোমান বাহিনী থেকে একজনের আসার কথা ছিল, কিন্তু একজন না এসে 4-5 জন রোমান অশ্বারোহী সামনে আসে। জাররার প্রথমে তার শিরস্ত্রাণ খুলে ফেলেন, এরপর তিনি বর্ম খুলে ফেলেন, পরে গায়ের জামাটাও তিনি খুলে ফেলেন। জাররারের মধ্যে যেমন ছিল শক্তি তেমন ছিল হিম্মত। জাররার একসঙ্গে একাধিক লোকের সাথে মোকাবেলা করার বিশেষ যোগ্যতা রাখতেন। জাররারের মোকাবেলা করার জন্য যে রোমানরা আসে তাদের মধ্যে 2 জন সালারও ছিল। একজন ছিল তবরিয়ার শাসক, অপরজন আম্মানের শাসক। বাকিরাও কোনো সাধারণ সিপাহী ছিল না, তারাও ছিল কমান্ডারের পদমর্যাদা সম্পন্ন। তারা জাররারকে ঘেরাও করতে ঘোড়ার মুখ ঘোরায়। জাররার হঠাৎ ঘোড়া চালিয়ে দেন এবং যখন তিনি আম্মানের শাসকের নিকট দিয়ে অতিক্রম করেন তখন এই সালার নিজের ঘোড়ার পিঠেই 2 ভাগ হয়ে যায়। এরপর ঘোড়া থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। জাররারের তলোয়ার তার পার্শ্বদেশ দিয়ে তার দেহে গভীরভাবে গেঁথে গিয়েছিল। জাররার তার ঘোড়ার মুখ ঘুরিয়ে আরেকজন রোমানের উপর হামলা করেন। জাররার এমন চাল চালতেন এবং এমন কৌশলে প্রান্ত বদল করতেন যে রোমান অশ্বারোহীদের 2-3টি ঘোড়া একে অপরের সাথে ধাক্কা খেত অথবা একটি অপরটির আগে চলে যেত। এই সুবর্ণ সুযোগ থেকে ফায়দা উঠিয়ে জাররার তাদের মধ্য থেকে একজনকে তার তলোয়ার দিয়ে কেটে ফেলতেন। কোন রোমান অশ্বারোহী পড়ে গেলে মুসলিমরা অত্যন্ত জোশের সাথে নারাধ্বনি দিতেন। জাররারের অবস্থা এমন হয়েছিল যেন তার মাঝে অস্বাভাবিক একটা শক্তি এসে গেছে। তার মোকাবেলায় আগত বেশিরভাগ অশ্বারোহীকে তিনি হত্যা করেন। তাদের মধ্য থেকে 1-2 জন যদিও মারাত্মক আহত হয়েছিল, কিন্তু তারা ধাবমান ঘোড়ার পদতলে পড়ে পিষে যায়। 2 জন অশ্বারোহী রোমান পালিয়ে নিজের বাহিনীতে চলে যায়। অতঃপর জাররার বিজয়ীর ভঙ্গিতে রক্ত ঝরা তরবারি উঁচিয়ে নাড়াতে থাকে এবং রোমানদেরকে তার মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান করেন। ঐতিহাসিক ওয়াকিদি, ইবনে হিশাম এবং তাবারি লিখেছেন,
এবার 10 জন অশ্বারোহী রোমান ঘোড়া ছুটিয়ে আসে। এরা সকলেই সালার থেকে এক ধাপ নিচের পদধারী কমান্ডার ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিপক্ষ থেকে 10 জন অশ্বারোহীকে ময়দানে আসতে দেখে নিজের বডিগার্ড বাহিনী থেকে 10 জনকে নির্বাচন করে তাদেরকে সামনে পাঠিয়ে দেন। রোমান অশ্বারোহীরা জাররারের দিকে আসছিল। এদিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নারাধ্বনি দিয়ে বলেন, খোদার কসম, আমি জাররারকে একা ছেড়ে দেব না। এর পরপরই তিনি 10 জন অশ্বারোহীকে ইশারা করে নিজের ঘোড়া চালিয়ে দেন। 10 জন অশ্বারোহী তার সঙ্গে সঙ্গে যায়। রোমান অশ্বারোহীদের দৃষ্টি নিবদ্ধ ছিল জাররারের প্রতি। ইতিমধ্যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গী 10 জন রোমান অশ্বারোহীদের উপর ঝাঁপিয়ে পড়েন। একই সময়ে জাররারের তলোয়ারও নড়ে চড়ে ওঠে। রোমানরা মোকাবেলা করার চেষ্টা করে, কিন্তু খালিদ ও তার সঙ্গীদের তীব্র আক্রমণ রোমানদেরকে এক পাও অগ্রসর হতে দেয় না, বরং তাদের সবাইকে কেটে ফেলে। রোমান সর্বাধিনায়ক এই ঘটনাকে তার নিজের জন্য বেইজ্জতি মনে করে এবং সে আরও বেশি সংখ্যক সৈন্যকে মল্লযুদ্ধের জন্য পাঠায়। জাররার তাদের মধ্যকার 2-3 জনকে খতম করে দেন। মোকাবেলায় আসা প্রত্যেক রোমান সৈনিকের সঙ্গে জাররার একাই মোকাবেলা করতে চান, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পেছনে ডেকে আনেন এবং অন্যান্য মুজাহিদদেরকে পালাক্রমে সামনে পাঠাতে থাকেন। প্রত্যেকবারই মল্লযুদ্ধে মুসলিমরা বিজয়ী হয়। উভয় বাহিনীর মাঝে বহু সংখ্যক রোমান সৈন্যের লাশ পড়ে থাকে। ঐতিহাসিক তথ্য মতে এই মল্লযুদ্ধের কার্যক্রম প্রায় 2 ঘন্টার মতো চলে এবং ইতোমধ্যে সূর্য ওই জায়গায় এসে যায় যেখানে আসলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাত্মক আক্রমণ করবেন বলে নিয়ত করে রেখেছিলেন। মল্লযুদ্ধ চলাকালে রোমান তীরন্দাজ বাহিনী ও পাথর নিক্ষেপকারী বাহিনী নীরবে দাঁড়িয়েছিল। মল্লযুদ্ধ শেষ হওয়ার আগেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে মূল যুদ্ধ শুরু করার নির্দেশ দেন। এটা ছিল সাধারণ মানের হামলা। ইতিপূর্বে রোমান তীরন্দাজ বাহিনী আর পাথর নিক্ষেপকারী বাহিনী বড় বাধা ছিল। তাদের নিশ্চুপ দেখে খালিদ হামলা চালিয়েছিলেন। হামলা এত জোরালো এবং মুজাহিদদের মাঝে এমন রণমূর্তি ছিল যে রোমান সর্বাধিনায়ক দিরওয়ান কোনো কূটচাল চালার সুযোগই পায় না। সে তার বাহিনীর সামনে দাঁড়িয়ে মোকাবেলা দেখছিল। ঘোরতর যুদ্ধ শুরু হলে সে পেছনে চলে গিয়ে নিজের জীবন রক্ষা করে। সম্ভাবনা তো এই ছিল যে দিরওয়ান সংখ্যাধিক্যের সুবাদে তার পার্শ্ব বাহিনীকে আরো ছড়িয়ে দিয়ে মুসলিমদেরকে পেছন থেকে হামলা করবে, কিন্তু তখন তার এই বুদ্ধিটুকু কাজ করেনি। সে তার বাহিনী ছড়িয়ে দেওয়ার পরিবর্তে সৈন্যদের গভীরতাকে বেশি করেছিল, অর্থাৎ এক প্লাটুনের পেছনে আরেক প্লাটুন রেখেছিল। আর এই বিন্যাস মূলত ভালো ছিল, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাল তার এই বিন্যাসকে তার জন্যই একটা সমস্যা বানিয়ে দেয়। মুসলিম বাহিনী সামনের দিক থেকে হামলা করলে রোমানদের অগ্রবাহিনী পিছু হটতে থাকে। এতে পিছনে থাকা বাহিনীকে আরো পেছনে সরে যেতে হয়। এভাবে পিছিয়ে আসার ফলে সৈন্য বিন্যাস ভেঙে পড়ে। এতে মুসলিমদের অনেক লাভ হয়। এটা একটা ঘোরতর এবং রক্তক্ষয়ী যুদ্ধ ছিল। সূর্য পশ্চিম পানে ঢলে পড়েছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুভব করেন যে সৈন্যরা ক্লান্ত হয়ে পড়েছে। তিনি মুজাহিদ বাহিনীকে রণাঙ্গন থেকে সরে আসার নির্দেশ দেন। এতে এমনটাই মনে হয় যে রোমান সালাররাও এটাই চাচ্ছিল। ফলে রোমান সেনাপতিও তার সৈন্যদেরকে পেছনে সরিয়ে নেয়াটাই ভালো মনে করে। যখন উভয় বাহিনী পেছনে সরে যায় তখন জানা যায় যে হাজার হাজার রোমান নিহত হয়েছে আর তাদের আহতের সংখ্যা অসংখ্য। এর বিপরীতে মুসলিমদের ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল খুবই সামান্য। সূর্য অস্ত যাওয়ার উপক্রম, তাই উভয় বাহিনীর কারোই আক্রমণ করার উপায় ছিল না। এভাবে প্রথম দিনের যুদ্ধ শেষ হয়। রাতে উভয় পক্ষের সালাররা নিজ নিজ বাহিনীর নায়েবে সালারদেরকে ডেকে পাঠায় এবং নিজেদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে। আগামী দিনের কার্যক্রম সম্পর্কেও তারা মত বিনিময় করে। রোমানদের প্রধান সালার দিরওয়ানের কনফারেন্সে উত্তেজনা এবং গরম ভাব বেশি ছিল। দিরওয়ান সাফ জানিয়ে দেয় যে যুদ্ধ এমনভাবেই যদি চলে যেমনটা আজকে হয়েছে, তাহলে তার ফল হবে পরাজয়। দিরওয়ানের অপর সালার কুবকুলার বলে, আমি কি প্রথমেই আপনাকে এই কথা বলছিলাম না? আমি এখনো বলছি যে আরও চিন্তা করুন এবং কারণ খুঁজে বের করুন যে প্রতিটি রণাঙ্গনে মুসলিমরা কেন বিজয়ী হয়।
আজকের লড়াইয়ের চিত্র দেখে আমাদের বিজয়কে সুদূর পরাহত আর সন্দেহপূর্ণই মনে হয়েছে। দেরওয়ান বলে, তবে কি তুমি বলতে চাও আমরা ময়দান ছেড়ে পালিয়ে যাই? আমি উপস্থিত সবাইকে বলছি, সবাই নিজেদের মতামত ব্যক্ত করুন। আমরা কিভাবে তাদেরকে পরাজিত করতে পারি? কোবোকোলারের ঠোঁটে এক আজব ধরনের মুচকি হাসি দেখা যায়। তিনি কোনো মন্তব্য করেন না। এছাড়া অন্যান্য সালাররা নিজেদের অভিমত ব্যক্ত করে। এসব সালারদের মতামত এক একজনের এক এক রকম ছিল। তবে একটা বিষয়ে সবাই একমত ছিল যে মুসলিমদের অবশ্যই পরাজিত করতে হবে, আর তা হতে হবে এমন পরাজয় যেন বন্দী হওয়ার মতো লোকও মুসলিমদের অবশিষ্ট না থাকে। একজন সালার বলে, যদি খালিদ তাদের মাঝে না থাকে তাহলে তাদের পরাজিত করা সহজ হবে। সে যেদিকেই যায় তার প্রসিদ্ধি ও ত্রাস তার আগে আগে চলতে থাকে। আমাদেরকে মানতে হবে মুসলিমদের এই সালারের মাঝে এত বেশি সমর দক্ষতা আছে যা খুব কম সালারের মধ্যেই থেকে থাকে। আমি একটা পরামর্শ দিতে চাই। সকলের দৃষ্টি পরামর্শকের দিকে নিবদ্ধ হয়। উক্ত পরামর্শদাতা প্রস্তাব পেশ করে বলে, মুসলিমদেরকে খালিদ থেকে বঞ্চিত করা হোক, আর তার উপায় একটাই, তা হল তাকে কতল করা। আগামীকাল যুদ্ধের সময় তাকে হত্যা করার চেষ্টা করা হবে। দেরওয়ান বলে, এটা কোনো পরামর্শ হলো না। তাকে তো আমরা হত্যা করার চেষ্টা সবসময়ই করছি, আগামীকালকেও আমরা সেটা করব। পরামর্শদাতা সালার আবার বলে, আজ পর্যন্ত রণাঙ্গনে কেউ তাকে হত্যা করতে পারেনি। আমার প্রস্তাব হলো, আমাদের হয়ে একজন দূত খালিদের কাছে যাবে এবং বলবে যে আমরা অযথা রক্তক্ষয় চাই না, আমাদের কাছে আসুন এবং আমাদের সাথে সাক্ষাতে কথা বলুন। সে যখন আমাদের সালার দিরওয়ানের সাথে কথা বলার জন্য আসবে, তখন কমপক্ষে 10 জন লোক পথিমধ্যে ওত পেতে থাকবে। তারা খালিদকে এমনভাবে হত্যা করবে যে তার দেহ টুকরো টুকরো হয়ে যাবে। দিরওয়ান বলে, এটা খুব ভালো প্রস্তাব। আমি এখনই এর ব্যবস্থা করছি। দাউদকে ডাকো। কিছুক্ষণ পরেই দাউদ নামের একজন খ্রিস্টান সালার দিরওয়ানের সামনে এসে দাঁড়ায়। দিরওয়ান তাকে বলে, দাউদ, এখনই মুসলিমদের তাঁবুতে যাও এবং তাদের প্রধান সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে খুঁজে বের করে বলো যে আমি তার সাথে কথা বলতে চাই এবং তার সাথে সন্ধির ব্যাপারে আলোচনা করতে চাই। সে যেন কাল সকালে আসে এবং আমাদের সাথে কথা বলে যে কোন কোন শর্তে সন্ধি হতে পারে। তাকে এটাও জানাবে এই আলোচনায় শুধু সে আর আমি একা থাকব, আমাদের সাথে একজন বডিগার্ডও থাকবে না। দাউদ কোনো সাধারণ লোক ছিল না, আবার সে ফৌজি লোকও ছিল না। সে রোম সম্রাটের এক ধরনের দূত ছিল এবং তার পদমর্যাদা দিরওয়ান থেকে মাত্র এক ধাপ নিচে ছিল। দাউদ বলে, দিরওয়ান, আমার মতে আপনি রোম সম্রাটের নির্দেশ লঙ্ঘন করছেন। সম্রাটের নির্দেশ কি এই নয় যে মুসলিমদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে বরবাদ করে দাও? আমি বুঝতে পারছি না আপনি সন্ধির আলোচনা কার অনুমতি সাপেক্ষে করছেন। আমি সন্ধির প্রস্তাব নিয়ে কোনোভাবেই সেখানে যাব না। দিরওয়ান বলে, তাহলে তো তোমাকে আমাদের গোপন আলোচনার ভাগীদার বানাতেই হবে। আমি মুসলিমদেরকে নির্মূলের পরিকল্পনাই করেছি। আমি খালিদ বিন ওয়ালিদকে সন্ধির নামে ধোঁকা দিতে চাই। সে যদি আমার বার্তা মোতাবেক আমার সাথে সাক্ষাৎ করতে আসে, তাহলে সে আর ফিরে যেতে পারবে না, তার লাশ ফিরে যাবে। আমি পথিমধ্যেই তাকে হত্যা করার বন্দোবস্ত করে রেখেছি। দাউদ বলে, যদি ব্যাপারটি এমন হয় তাহলে আমি অবশ্যই আপনার সঙ্গে আছি। আমি এখনই মুসলিম শিবিরে যাচ্ছি। দাউদ মুসলিমদের ক্যাম্পে যায়। চতুর্দিকে তখন ছোট বড় মশাল জ্বলছিল। দাউদ সেখানে গিয়ে নিজের পরিচয় দেয়। তাকে তখনই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুতে পৌঁছে দেয়া হয়। দাউদ তাঁবুতে ঢুকেই আদব প্রদর্শন করে এবং নিজের পরিচয় দিয়ে দিরওয়ানের বার্তা হস্তান্তর করে। তাঁবুতে মশালের আলো জ্বলছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাউদকে বসতেও বলেন না। দাউদ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়েছিল। খালিদ ধীরে ধীরে উঠে দাঁড়ান এবং তার কাছে যান। তার দৃষ্টি দাউদের চোখে গভীরভাবে গেঁথে গিয়েছিল। তিনি দাউদকে কিছু বলেন না, বরং তার চোখে চোখ রেখে তাকে অপলকভাবে পর্যবেক্ষণ করতে থাকেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দীর্ঘদেহী এবং বলিষ্ঠ ব্যক্তি।
তার ব্যক্তিত্বের পূর্ণ প্রতাপ তার চোখের চাহনির মধ্যে ছিল। তৎযুগের তথ্য উপাত্ত থেকে জানা যায় যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে কেবলমাত্র কলিজাওয়ালা লোকরাই দাঁড়াতে পারত। তাছাড়া হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যে সিরিয়ার ভূখণ্ডে একটা ত্রাসের নামে পরিণত হয়েছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাউদকে দেখতেই থাকেন। ঐতিহাসিকরা লিখেছেন, খালিদের চেহারায় একটা বা দুটি ক্ষতের দাগ ছিল, যা তার চেহারাকে বিকৃত না করলেও ক্ষতস্থানের একটা আলাদা প্রতিক্রিয়া অবশ্যই ছিল, যা দাউদের জন্য একটা ভীতিকর বিষয় হয়ে দাঁড়ায়। দাউদ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, হে আরব সালার, আমি সৈন্য নই, আমি একজন দূত মাত্র। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আরো কাছে যান, বলেন, আমাকে সত্য বলো দাউদ, তোমার চোখ বলছে তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো। এখনো আমাকে সত্য বলো এবং নিজের প্রাণ নিরাপদ করো। দাউদকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ানো একজন খর্বাকৃতির মানুষের মতো লাগছিল, অথচ দাউদের উচ্চতাও একেবারে কম ছিল না। দাউদ তার মিথ্যার পুনরাবৃত্তি করে বলে, হে আরব সালার, আমি সন্ধির বার্তা নিয়ে এসেছি, আর এতে কোনো ধোঁকা বা প্রতারণা নেই। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তুমি ধোঁকা দিতে এসে থাকো তাহলে আমার কথা শোনো। আমাদের মাঝে যত চালাক লোক আছে তোমাদের মধ্যে তেমনটি নেই। ধোঁকা আর প্রতারণা করে কেউ আজ পর্যন্ত আমাদেরকে পরাজিত করতে পারেনি। যদি তোমাদের সালার দিরওয়ান কোনো ষড়যন্ত্রের পেছনে হেঁটে থাকে তাহলে তার পরিণতি এই হবে যে রোমানদের ধ্বংসযজ্ঞ আরো জোরদার হবে। আর যদি সে ভালো নিয়তে সন্ধির বার্তা পাঠিয়ে থাকে তাহলে তাকে গিয়ে বলো যে সে যেন কর আদায় করে। এরপর আমরা বাকি আলোচনায় বসব। দাউদের মধ্যে এতটুকু হিম্মত ছিল না যে সে আর কোনো কথা বলবে। সে শ্রদ্ধা প্রদর্শন করে তৎক্ষণাৎ প্রস্থান করে। তাঁবুর দরজা পর্যন্ত গিয়ে হঠাৎ সে দাঁড়িয়ে যায়। অতঃপর সে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। অতঃপর কি মনে করে সে ফিরে আসে। খালিদকে সে ভগ্নকণ্ঠে বলে, ইবনে ওয়ালিদ, আমি আপনাকে ধোঁকা দিতেই এসেছিলাম। একথা বলে সে দিরওয়ানের সমস্ত চক্রান্ত ফাঁস করে দেয় এবং এটাও বলে দেয় যে কালকে সকালে দিরওয়ানের 10 জন লোক কোনো এক জায়গায় ওঁত পেতে থাকবে। খালিদ দাউদকে জিজ্ঞাসা করেন, তুমি কি বলতে পারো তুমি যেতে যেতে কেন থেমে গেলে আর তুমি সত্য কথাটা কেন বলে ফেললে? দাউদ বলে, সত্য বলার প্রতিদান নেয়ার জন্য আমার নগদ টাকা পয়সার প্রয়োজন নেই। যে বাহিনীর সালারের নজর মানুষের দেহে তীরের মতো বিদ্ধ হয় সেই বাহিনীকে কোনো শক্তি পরাজিত করতে পারে না। হে আরবের সালার, আমার অভিজ্ঞতা আর জ্ঞান বলছে যে জয় আপনাদেরই হবে। আমি শুধু এতটুকু প্রতিদান চাই যে যখন আপনি আমার এলাকা কবজা করে নেবেন তখন আমার খানদানের উপর আপনি রহম করবেন, তাদের ইজ্জত এবং তাদের জানমালের প্রতি আপনি খেয়াল রাখবেন। এরপর সে জানায় যে তার খানদান কোন বসতিতে থাকে। দাউদ ফিরে এসে দিরওয়ানকে জানায় যে সে খালিদকে বার্তা দিয়ে এসেছে এবং খালিদ নির্ধারিত সময়ে একাকী আসবেন। দাউদ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিত্বে এমনভাবেই প্রভাবিত হয়েছিল যে সে নিজেকে এই ব্যাপারে ইয়াকিন দিয়েছিল যে এই যুদ্ধে অবশ্যই রোমানরা হেরে যাবে আর মুসলিমরা বিজয়ী হবে। সে তার সর্বাধিনায়ককে মিথ্যা বলে যে খালিদ নির্দিষ্ট সময়ে আসবেন। রাত পেরিয়ে সকাল হয়। হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রোমান সালারদের চক্রান্তের কথা বিস্তারিত শোনান। তিনি বলেন, হয়তো সেই গুপ্ত ঘাতক আমাকে হত্যার জন্য অকুস্থলে এরই মধ্যে পৌঁছে গেছে। আমি চাচ্ছি যে একাই গিয়ে ওই 10 জনকে হত্যা করে আসি। এরা তো আমার জন্য বড়ই লোভনীয় শিকার। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না ইবনে ওয়ালিদ, এটা আপনার কাজ নয়। 10 জন লোকের মোকাবেলায় গিয়ে আপনি নিহত বা আহত হতে পারেন। আপনি আমাদের জন্য বড়ই মূল্যবান সম্পদ। এমন করুন যে বাহাদুর দেখে 10 জন লোককে বাছাই করুন, তাদেরকে ওই জায়গায় পাঠিয়ে দিন। আবু ওবায়দার পরামর্শে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন মুজাহিদ নির্বাচন করেন এবং তাদেরকে বলেন যে কোথায় যেতে হবে এবং কি করতে হবে। এই 10 জনের মধ্যে জেরার ইবনে আজওয়ার ছিলেন।
তাকে এই 10 জনের কমান্ডার নিযুক্ত করা হয়। এদিকে দিরওয়ান তার নির্বাচিত 10 জন গুপ্ত ঘাতককে রাতের শেষ প্রহরে অন্ধকার থাকতে ওঁত পাততে পাঠিয়ে দিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও প্রায় একই সময়ে তাদেরকে হত্যা করতে 10 জন মুজাহিদকে পাঠিয়ে দেন। এর পাশাপাশি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালারদেরকে বলেন তারা যেন গতকালের মতো যুদ্ধ বিন্যাসে রণাঙ্গনে দাঁড়িয়ে যায় এবং হামলা করার জন্য প্রস্তুত থাকে। দিরওয়ান তার নির্বাচিত 10 জন গুপ্ত ঘাতককে রাতের শেষ প্রহরে অন্ধকার থাকতে ওঁত পাততে পাঠিয়ে দিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও প্রায় একই সময়ে তাদেরকে হত্যা করতে নিজের বাছাইকৃত 10 জন মুজাহিদকে পাঠিয়ে দেন। এর পাশাপাশি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালারদেরকে বলেন তারা যেন গতকালের মতো যুদ্ধ বিন্যাসে রণাঙ্গনে দাঁড়িয়ে যায় এবং হামলা করার জন্য প্রস্তুত থাকে। দিরওয়ান মুসলিমদেরকে যুদ্ধে বিন্যস্ত অবস্থায় দেখে তার বাহিনীকেও সে যুদ্ধ বিন্যাসে বিন্যস্ত হওয়ার নির্দেশ দেয় এবং সকাল থেকেই সে শাহী জঙ্গি পোশাক পরে ওই জায়গায় চলে যায় যেখানে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সাক্ষাৎ হওয়ার কথা। ওদিকে ঠিক সময়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও এসে যান এবং উভয়ে একে অপরের সামনে দাঁড়িয়ে যায়। দিরওয়ান খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এসো আরবের বুদ্ধ, তুমি আর তোমার লোকেরা আরবে না খেয়ে মরতে থাকো, তারপরেও তুমি রোম সম্রাটের শাহী বাহিনীর সাথে মোকাবেলা করতে এসেছ। এসো লুটেরা, আমি কি জানি না যে তোমরা সেখানে নিকৃষ্ট গরিবানা জীবনযাপন করছো? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত কণ্ঠে বলেন, এসো রোমের কুকুর, আমি তোমাকে শেষবারের মতো বলছি, হয় ইসলাম কবুল করো নতুবা কর দাও। দিরওয়ান চোখের পলকে ঝাঁপিয়ে পড়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহু বন্ধনে আবদ্ধ করে। অতঃপর সে তার লুকিয়ে রাখা 10 জন ব্যক্তিকে ইশারায় ডেকে পাঠায় যারা নিকটবর্তী কোথাও লুকিয়েছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কম শক্তিধর ছিলেন না, কিন্তু দিরওয়ানের শক্তিও কোনো অংশে কম ছিল না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিরওয়ানের বাহু বন্ধন থেকে সামান্য মুক্ত হতে জোর প্রচেষ্টা চালান যেন খাপ থেকে তলোয়ার বের করতে পারেন, কিন্তু তিনি সহসা পেরে ওঠেন না। তিনি দেখেন যে ইউনিফর্ম পরা 10 জন রোমান সৈন্য তাদের দিকে দৌড়ে আসছে। এতে খালিদ এটাকে জীবনের শেষ মুহূর্ত বলে ভাবতে থাকেন। তার আশা ছিল জাররার ও তার সঙ্গী 9 জন মুজাহিদ ওত পেতে থাকা 10 জন রোমানকে হত্যা করে ফেলেছেন, কিন্তু এখন দিরওয়ানের ডাকে 10 জনের 10 জনকেই ছুটে আসতে দেখা যাচ্ছে। এতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবেন যে হযরত জাররার ও তার সঙ্গীরা রোমানদের হাতে নিহত হয়েছে অথবা তারা সময় মতো পৌঁছতে পারেনি। রোমীয় লেবাসধারী 10 জন যখন আরো কাছে আসে তখন তাদের একজন তার শিরস্ত্রাণ, বর্ম আর জামা খুলে ছুঁড়ে মারে এবং আল্লাহু আকবার নারাধ্বনি দেয়। তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন এ তো জাররার। তিনি বাকি 9 জনকেও যখন কাছ থেকে দেখেন তখন জানতে পারেন যে তারা তারই নির্বাচিত মুজাহিদ দল। এই তামাশা জাররার বিন আজওয়ার করেছিলেন। তিনি ওঁত পেতে থাকা রোমানদেরকে অত্যন্ত ঠান্ডা মাথায় হত্যা করেছিলেন। অতঃপর তাদের পোশাক খুলে নিজেরাই পরে নেন। তিনি জানতেন যে দিরওয়ান তাদেরকে অবশ্যই ডাকবে, তাই তারা দিরওয়ানের ডাকে বেরিয়ে আসেন। দিরওয়ান খুশি হয়েছিল এই ভেবে যে তার চক্রান্ত সফল হয়েছে, কিন্তু সে যখন অর্ধনগ্ন জাররারকে দেখতে পেল সে চমকে উঠল আর খালিদকে বাহুবন্ধন থেকে মুক্ত করে দিয়ে বোকার মতো দাঁড়িয়ে রইল। জাররার তলোয়ার বের করে বলেন, পেছনে সরে আসুন ইবনে ওয়ালিদ, এই ব্যক্তি আমার শিকার। একথা বলে জাররার দিরওয়ানের দিকে আস্তে আস্তে অগ্রসর হন। দিরওয়ান তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করে বলেন, তোমার কসম খেয়ে বলছি, তুমি আমাকে তোমার তলোয়ার দিয়ে হত্যা করো, কিন্তু এই শয়তানের হাতে আমাকে তুলে দিও না। জাররার নিজেকে ত্রাসের মূর্ত প্রতীক বানিয়ে রেখেছিলেন। দিরওয়ান জাররারকে মল্লযুদ্ধে একাধিক রোমানকে কাটতে দেখেছিল। তার ভয় ছিল যে জাররার তাকে তিলে তিলে কষ্ট দিয়ে মারবে। তার জন্য এই মুহূর্তে পালিয়ে যাওয়া অসম্ভব ছিল। সে চাচ্ছিল তাকে যেন দ্রুত হত্যা করা হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাররারকে ইশারা করেন এবং জাররার তার হাত খালিদের দিকে বাড়িয়ে দেন। খালিদ জাররারের তলোয়ারটি নিজের হাতে তুলে নেন। দিরওয়ান
তার মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। খালিদ এক কোপে দিরওয়ানের মাথা ধর থেকে পৃথক করে দেন। খালিদ দিরওয়ানকে হত্যা করে আর বিলম্ব করেন না। তিনি তৎক্ষণাৎ নিজের বাহিনীর কাছে যান এবং তাদেরকে হামলা করার নির্দেশ দেন। এই দিনের হামলাও গত দিনের মতোই ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখ এবং দুই পার্শ্ব বাহিনীকে একযোগে আক্রমণ করার নির্দেশ দেন। তিনি সালার ইয়াজিদের নেতৃত্বে 4000 মুজাহিদকে রিজার্ভে রাখেন। এ সময় মুসলিমরা হামলা করত এবং পেছনে সরে আসত, এরপর আবার হামলা করত, আবারও পেছনে সরে আসত। এভাবে বারবার তারা পেছনে সরে আসে এবং পুনরায় হামলা করে। রোমানরা সংখ্যায় অনেক বেশি ছিল, কিন্তু তাদের সর্বাধিনায়ক তাদের মাঝে ছিল না। সর্বাধিনায়কের জায়গায় সালার কুবুকুলার যুদ্ধ পরিচালনা করছিল। কিন্তু কুবুকুলার তো আগে থেকেই মুসলিমদের ভয়ে ভীত ছিল। রোমানরা দৃঢ়তার সাথে যুদ্ধ করছিল, কিন্তু মুসলিমদের হামলা ছিল প্রলয়ঙ্কারী। তাদের সালার সাধারণ সিপাহীর মতো লড়ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হামলার আরেকটি অধ্যায় শুরু করতে চাচ্ছিলেন, যার জন্য তিনি একটা মোক্ষম সুযোগের অপেক্ষায় ছিলেন। কয়েক ঘন্টা পর তিনি সেই সুযোগটি পেয়ে যান। উভয় বাহিনী তখন বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। রোমানরা ইতিমধ্যে জানতে পেরেছিল যে তাদের সেনাপতি আর তাদের মাঝে নেই। অবশ্য রোমীয় অন্য সালাররা বীর বিক্রমে লড়াই চালিয়ে যাচ্ছিল। যখন উভয় পক্ষ ক্লান্ত, ঠিক সেই সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানের নেতৃত্বে যে 4000 মুজাহিদকে রিজার্ভে রেখেছিলেন তাদেরকে শত্রুপক্ষের সম্মুখ বাহিনীর উপর হামলা করার নির্দেশ দেন। এই 4000 মুজাহিদ ছিল একেবারেই চাঙ্গা। তারা যুদ্ধে অংশ নেয়ার জন্য অস্থির হয়ে উঠেছিল এবং নারাধ্বনি দিয়ে তারা নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছিল। যুদ্ধের নির্দেশ পাওয়া মাত্রই তারা শত্রুর উপর বাঁধ ভাঙা জোয়ারের মতো আশ্রে পড়ে এবং এমন কঠিন হামলা চালায় যে রোমানদেরকে তারা কাটতে কাটতে তাদের বুহ ভেদ করে সামনে এগিয়ে যায়। মুজাহিদদের সালাররা রোমীয়দের সালার কুবুকুলারকে খুঁজে বেড়াচ্ছিল। কেন্দ্রীয় ঝান্ডা তার কাছে ছিল এবং সে দিরওয়ানের স্থলাভিষিক্ত হয়েছিল। প্রথমে বলা হয়েছে যে কুবুকুলার সালার দিরওয়ানকে বলেছিল যে মুসলিমদের সাথে সন্ধি বা সমঝোতা করে নেওয়া হোক। তার দূরদর্শী চোখ দিয়ে সে দেখেছিল এই যুদ্ধে মুসলিমরা রোমানদের উপর বিজয়ী হবে। একথা বলায় দিরওয়ান তাকে বেশ তিরস্কারও করেছিল। ঐতিহাসিক তাবারি এবং আবু সাইদ লিখেছেন, একসময় মুজাহিদরা কুবুকুলারকে পেয়ে যায়। তাকে দেখে সবাই হতবাক হয়ে যায়। তাকে মনেই হচ্ছিল না যে সে এই বাহিনীর সালার। সে যুদ্ধ বিমুখ হয়ে এক পাশে দাঁড়িয়েছিল। তার মাথার কাপড় এমনভাবে বাঁধা ছিল যে তার চোখও প্রায় ঢাকা ছিল। তার বডিগার্ড বাহিনী অত্যন্ত সাদামাটা ভাবে মুসলিমদের মোকাবেলা করে, হয়তো এই কারণে যে তারা তাকে অর্ধমৃত মনে করেছিল। এদের থেকে মুজাহিদরা জানতে পারে যে এই লোকই কুবুকুলার। মুজাহিদরা তাকে যে অবস্থায় পায় সেই অবস্থাতেই তাকে হত্যা করে। কোন ঐতিহাসিক মত প্রকাশ করেছেন যে কুবুকুলার তার চোখ কাপড় দিয়ে এই জন্য বেঁধেছিল যে যাতে সে নিজের চোখে তার বাহিনীর গণহত্যা না দেখে। ব্যাপক রক্তপাত তার সহ্য শক্তির সীমা ছাড়িয়ে গিয়েছিল। কুবুকুলার মারা গেলে রোমীয়দের কেন্দ্রীয় ঝান্ডা ভূপতিত হয়। পতাকা পড়ে যেতেই মুসলিমরা এই স্লোগান তোলে, খোদার কসম, আমরা রোমীয়দের উভয় সেনাপতিকে হত্যা করে ফেলেছি। মুজাহিদরা আল্লাহ, তার রসুল এবং এক আকীদা বিশ্বাসের বলে বলিয়ান হয়ে লড়াই করছিল, কিন্তু রোমানরা যুদ্ধ করছিল ঊর্ধ্বতনদের নির্দেশে। তারা যাদের নির্দেশে লড়াই করছিল তারা এরই মধ্যে মারা গিয়েছে। তাই মুজাহিদদের কাছে ইমানি শক্তি ছিল যা জাদুর মতো রোমানদের উপর প্রবল হয়েছিল। রোমান সেনারা পালাতে থাকে। তাদের অনেকে বাইতুল মুকাদ্দাসের দিকে এগিয়ে যাচ্ছিল। কেউ যায় গুজ্জাহ এর দিকে আর কেউ আফার দিকে। রোমীয়দের সমশক্তি পূর্ণাঙ্গভাবে নিশ্চিহ্ন করতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অশ্বারোহী বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন যে পলায়নপর দুশমনের পশ্চাৎ ধাবন করো আর একজনকেও জিন্দা পালিয়ে যেতে দেবে না। সেটা ছিল একটা মারাত্মক দৃশ্য। রোমানরা প্রাণ বাঁচাতে এদিক ওদিক পালিয়ে যাচ্ছিল আর মুসলিম অশ্বারোহীরা তাদের পিছু ধাওয়া করে তাদেরকে বর্ষা দিয়ে এফোর ওফোর করে দিচ্ছিল। রণাঙ্গনে তাদের যে পরিমাণ প্রাণহানি হয়, রণাঙ্গন থেকে পলায়ন করার সময় তার চেয়ে আরো বেশি প্রাণহানি হয়।
তাদের মধ্যে ভাগ্যবান তারাই ছিল যারা প্রাণ নিয়ে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গিয়েছিল এবং শহরে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। এই গণহত্যা তখন থামে যখন সূর্য অস্ত যায় এবং অন্ধকার এতটা ছেয়ে যায় যে ঘোড়ার পিঠের আরোহীকে পর্যন্ত দেখা যাচ্ছিল না। সে সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাঁবুতে অবস্থান করছিলেন। তাকে জানানো হয় যে দাউদ নামের একজন আরব খ্রিস্টান তার সাথে সাক্ষাৎ করতে চায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাউদের নাম শুনেই বাইরে দৌড়ে আসেন। খালিদ তাকে বুকে টেনে নিয়ে বলেন, খোদার কসম দাউদ, তুমি শুধু আমার প্রাণী রক্ষা করোনি, বরং আমার বিজয়কেও সহজ করে দিয়েছ। এর জন্য আমি তোমাকে যে পুরস্কারই দেই না কেন তা যথেষ্ট হবে না। তোমার স্ত্রী আর বাচ্চারা কোথায়? কেউ তো তাদের উপর জুলুম করেনি। দাউদ বলে, না ইবনে ওয়ালিদ, আমি কোনো পুরস্কার নিতে আসিনি। পুরস্কার আমি পেয়ে গেছি। দেখুন, আমি জীবিত আর আমার পরিবারও জীবিত। এখন আমি আর একটি পুরস্কারই কেবল চাই, আর সেটা হলো এই খবর যেন শুধু আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকে যে আমি আপনাকে কিছুটা সাহায্য করেছিলাম। রোম সম্রাট এখনও জীবিত আর আপনি তার সাম্রাজ্যে মাত্র পা দিয়েছেন। যদি কোনো কারণে এই খবর রোম সম্রাটের কাছে পৌঁছে যায় তাহলে আমার আর আমার পরিবারের জীবন অত্যন্ত ঝুঁকিতে পড়ে যাবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আশ্বস্ত করে বলেন, তুমি নিশ্চিত থাকো যে রোম সম্রাটের কানে এই খবর কিছুতেই যাবে না। আর আল্লাহর কসম, তুমি আমাদের গনিমতের মালের হকদার। আমি তোমাকে অংশ দিব এবং যা কিছু তুমি চাইবে তাই তুমি নিয়ে যেতে পারবে। এর কয়েকদিন পরে মদিনায় ঈদের মতো খুশি উদযাপিত হচ্ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখেছিলেন যে 3 গুণ বেশি শক্তিধর রোমানদের উপর আমরা বিজয়ী হয়েছি, যার মধ্যে 25,000 রোমান সৈন্য মারা গেছে। এর বিপরীতে আমাদেরকে হারাতে হয়েছে মাত্র 450 জন মুজাহিদকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পত্র প্রথমে মসজিদে নববীতে পড়ে শোনানো হয়। এরপর মদিনার অলি গলিতে মানুষদেরকে জমায়েত করে তা শোনানো হয়। খুশির আর মহাবিজয়ের এই সংবাদ শুনে লোকেরা নাচতে শুরু করে। তারা পরস্পর কোলাকুলি করতে থাকে। মহান বিজয়ের খুশিতে ভাসতে থাকে ইসলামী খেলাফতের রাজধানী মদিনা। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাকে এটাও লিখেছিলেন যে এবার তিনি দামেস্ক শহর অবরোধ করবেন, যা সিরিয়া তথা রোম সাম্রাজ্যের একটি বড় গুরুত্বপূর্ণ শহর। যখন মদিনা এবং আশপাশের অঞ্চলের লোকেরা জানতে পারে যে খালিদ রোমানদের উপর একটি বিজয় অর্জন করে দামেস্ক অভিমুখে রওনা হচ্ছেন, তখন কিছু মুসলিম নতুন করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফৌজে শামিল হওয়ার প্রস্তুতি নেয়। তাদের মধ্যে প্রসিদ্ধ ব্যক্তিত্ব হযরত আবু সুফিয়ানও ছিলেন। তার স্ত্রী হিন্দাকে নিয়ে তিনি রওনা হয়ে যান। মদিনায় যখন মুসলিমরা আজনাদায়নের বিজয়ে খুশি উদযাপন করছিল, ঠিক তখন মদিনা থেকে অনেক দূরে উত্তর রোম সাম্রাজ্যের একটি অতি গুরুত্বপূর্ণ শহর হিমসে নিরাশা ও হতাশাজনক অবস্থা বিরাজ করছিল। রোম সম্রাটের শাহী মহলে অগ্নিঝরা আওয়াজ উচ্চকিত হচ্ছিল। আজনাদায়নে পরাজয়ের সংবাদ নিয়ে আসা দূত যদি সেখান থেকে কৌশলে সটকে না পড়ত, তাহলে সম্রাট হয়তো তাকে হত্যাই করে ফেলত। রোম সম্রাট ক্রুদ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করে, আমাদের সেনাপতি দিরওয়ানের কি হয়েছে? কম্পিত একটি কণ্ঠে তিনি জবাব পান, তিনি মারা গেছেন। আর কুপুকলার? সে বলতো, আমার তলোয়ারের বাতাসেই দুশমন দ্বিখণ্ডিত হয়ে যায়। একজন সম্রাটকে জানায় তিনিও মারা গেছেন। রোম সম্রাট এক এক করে যেসব সালারদের নাম উচ্চারণ করেন যারা আজনাদায়নের যুদ্ধে সামিল ছিল এবং যাদের বীরত্ব ও চৌকস নেতৃত্বের উপর তার অগাধ আস্থা ছিল, কিন্তু প্রত্যেকবার তার একটি জবাবই মিলতে থাকে, আর তা হচ্ছে মারা গিয়েছেন। অবশ্য সবাই কিন্তু নিহত বা আহত হয়নি, তাদের কেউ কেউ পালিয়েও গিয়েছিল। রোম সম্রাটকে জানানো হয় এখন মুসলিমরা দামেস্কের দিকে অগ্রসর হচ্ছে। রোম সম্রাট উদ্বেগের সাথে বলেন, দামেস্কের দিকে? না না, আমি তাদেরকে দামেস্ক পর্যন্ত পৌঁছতে দিব না। তারা দামেস্ক দখল করতে পারবে না। সেখানে আমার এক বাঘ রয়েছে। আমার এই বাঘের নাম তুমা, দামেস্কের সালার তুমা। অতঃপর তিনি নির্দেশ দেন, ঘোড়া প্রস্তুত করো। আমি ইন্তাকিয়া যাচ্ছি এবং আমি সেখান থেকে তখন ফিরব যখন আমি শেষ মুসলমানের লাশ দেখব। সম্রাট যুদ্ধের জন্য
যখন যাত্রা করতেন তখন তার জন্য বহু ধরনের ব্যবস্থা নিতে হতো। বডিগার্ড বাহিনী এবং পছন্দের নারীরা তার সঙ্গে সঙ্গে যেত। এমন ব্যবস্থা সব সময় প্রস্তুত থাকত। কিন্তু এবার হেরাক্লিয়াস যেন ইন্তাকিয়ায় উড়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তার যাত্রার বন্দোবস্ত করার দায়িত্বশীলদের উপর কেয়ামতের মতো অবস্থার সৃষ্টি হয় এবং তারা বন্দোবস্তের কাজে লেগে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজনাদায়নে 7 দিন অবস্থান করেছিলেন। তিনি তার সালারদেরকে জানান যে শত্রুদেরকে কোথাও অলসতা ছাড়াবার এবং দম নেওয়ার সুযোগও দিও না। তাদের এতটুকু সুযোগ দিও না যে তারা তাদের বিক্ষিপ্ত শক্তিকে একত্রিত করতে পারে। এই নীতির ভিত্তিতে দামেস্কের অভিমুখে তাদের যাত্রা অত্যন্ত দ্রুতগতির ছিল। তিনি গোয়েন্দাদেরকে আগেই পাঠিয়ে দিয়েছিলেন। এবার খালিদ গোয়েন্দাগিরির ক্ষেত্রে বেশ সংস্কার এনেছিলেন। এই বাস্তবতা উপেক্ষা করা তার পক্ষে সম্ভব ছিল না যে রোম সাম্রাজ্যের পরিধি অত্যন্ত বিস্তৃত এবং তাদের সৈন্য সংখ্যাও অনেক বেশি। এমন সৈন্যদের উপর জয়ী হওয়ার জন্য তাদের অবস্থা ও প্রকৃতি ইত্যাদি সম্পর্কে আগে ভাগে জানা জরুরি ছিল। জরুরি ছিল এলাকার ভৌগোলিক অবস্থা সম্পর্কেও খোঁজ খবর রাখা। সৈন্যদের আচার আচরণ ও কার্যক্রম সম্পর্কে মোটামুটি ধারণা রাখাও অতি প্রয়োজন ছিল। পথিমধ্যে বাইতুল মুকাদ্দাস পরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুরুত্বপূর্ণ শহর এড়িয়ে খানিকটা সামনে এগিয়ে যান। কিন্তু একটি জায়গা উপেক্ষা করে সামনে যাওয়া কঠিন ছিল। সেই বসতিটির নাম ছিল ফাহল। এটা একটা মজবুত দুর্গ ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাহলের কাছাকাছি পৌঁছলে পাগলের মতো এক ফকির তার গতি রোধ করে। খালিদ তাকে নিজের কাছে ডেকে নেন। তিনি ফকিরকে জিজ্ঞাসা করেন, কি খবর নিয়ে এসেছ? পাগলরূপী ফকির খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গুপ্তচর ছিল। সে খালিদকে জানায়, এই বসতির নাম ফাহল। আপনি দেখতে পাচ্ছেন এটা একটা কেল্লা। এর অভ্যন্তরে সৈন্য আছে, বাইরে কিছুই নেই। সামনে যেখানেই রোমানদের সাথে আমাদের লড়াই বাঁধবে, এই কেল্লা থেকে সৈন্যরা বের হয়ে এসে সেই রোমানদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্য এই কেল্লাটিকে অবরোধ করা জরুরি মনে করেন না। তিনি না চাচ্ছিলেন দামেস্ক অভিমুখে তার যাত্রায় বিলম্ব করতে, না চাচ্ছিলেন এই কেল্লা অবরোধের জন্য কিছু সৈন্যকে রেখে যেতে, কারণ এমনিতেই তার সৈন্য সংখ্যা অনেক কম। তার জন্য দামেস্ক পদানত করা চারটিখানি বিষয় ছিল না, বরং পরাজয়ের সমূহ সম্ভাবনাও বৃদ্ধি পাচ্ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক নায়েব সালার আবুল আওয়ারকে ডাকেন এবং তাকে নির্দেশ দেন তিনি যেন নিজের সাথে একটি অশ্বারোহী দল রাখেন এবং ফাহলের কাছাকাছি কোথাও প্রস্তুত অবস্থায় থাকেন। তার দায়িত্ব হল এই কেল্লা থেকে সৈন্যরা বের হলে তাদের উপর তীর বর্ষণ করা এবং কাউকে বের হতে না দেয়া। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩২,০০০-এর কিছু কম সৈন্য নিয়ে এগিয়ে চলছিলেন। বাহ্যত তার বাহিনী অবিন্যস্ত অবস্থায় কাফেলা রূপে দামেস্কের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তার প্রত্যেকটি দলের প্রত্যেক সালার ও সৈন্যদের নিজেদের কর্তব্য ও করণীয় সম্পর্কে ভালোভাবেই জানা ছিল। একটি অগ্রবর্তী দলও ছিল এবং পশ্চাৎভাগ সুরক্ষায় আরও একটি দল ছিল। তাছাড়া ডান এবং বাম পার্শ্ব হেফাজতের দায়িত্বশীল দলও সতর্ক ছিল। পুরো বাহিনী অত্যন্ত সতর্কতার সাথে এগিয়ে চলছিল। যে কোনো জায়গায় এবং যে কোনো সময় তাদের উপর হামলা হওয়ার আশঙ্কা ছিল। দাউদ নামের ওই আরব খ্রিস্টান খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সতর্ক করে দিয়েছিলেন যে তিনি সবেমাত্র রোম সাম্রাজ্যে পা দিয়েছেন এবং রোম সাম্রাজ্যের পরিধি অত্যন্ত ব্যাপক। ইতিমধ্যে রোমান সৈন্যরা যেখানে যেখানে ছিল প্রত্যেক স্থানে রোম সম্রাটের এই নির্দেশ পৌঁছে গিয়েছিল যে মুসলিম বাহিনীকে যেন আটকে দেয়া হয়। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে দামেস্কগামী রাস্তায় রোমীয়রা তাদের গোয়েন্দা পাঠিয়ে দিয়েছিল। ইয়ারমুক নদীর পারে ওয়াকুচা নামে একটি এলাকা ছিল। কোনো একজন রোমান গোয়েন্দা খালিদ ও তার বাহিনীকে আসতে দেখে এবং ফিরে গিয়ে সে এই খবর জানিয়ে দেয়। খালিদ যখন ওয়াকুচার কাছাকাছি পৌঁছেন তখন সেখানে অবস্থানরত রোমান সৈন্যদের অনেকগুলো দল খালিদের গতিরোধ করার জন্য প্রস্তুত অবস্থায় ছিল। ঐতিহাসিকরা লিখেছেন, আজনাদায়নের যুদ্ধে পলায়ন পর কিছু রোমান সৈন্য ওয়াকুচায় পৌঁছে গিয়েছিল। তাদেরকেও ওই দলে সামিল করে নেওয়া হয় যারা মুসলিমদের গতিরোধ করতে যুদ্ধ বিন্যাসে অপেক্ষমান ছিল, কিন্তু তাদের মধ্যে যুদ্ধ করার মনোবল একেবারেই স্তিমিত হয়ে গিয়েছিল, কেননা
তাদের উপর মুসলিমদের ত্রাস বিদ্যমান ছিল। যেসব কমান্ডার এবং সিপাহীরা এখন পর্যন্ত মুসলিমদের সাথে লড়াই করেনি, তারা আজনাদায়নের পলাতক সৈন্যদের কাছে জিজ্ঞাসা করত মুসলিমরা কেমন যুদ্ধ করে। প্রশ্নকারীদের জবাব মেলে অনেকটা এরকম, চিন্তা করে দেখো, 30,000 সৈন্য 90,000 সৈন্যকে এমনভাবে পরাজিত করেছে যে সেনাপতি থেকে নিয়ে ছোটখাটো সালার কেউ জিন্দা নেই। তারা আমাদের অর্ধেক সৈন্যকে মেরে ফেলেছে। আহত হয়েছে কজন তার তো কোনো হিসাবই নেই। বন্ধুরা, জিজ্ঞাসা করো না। আমি তাদেরকে মানুষই মনে করি না। তাদের কাছে নিশ্চয়ই কোনো জাদু আছে, অথবা তারা জিনদের মতো অন্য কোনো মাখলুক। তাদের এক একজন 10 জনের মোকাবেলা করে। তাদের সামনে কেউ দৃঢ়তার সাথে লড়াই করতেই পারে না। জিজ্ঞাসা করছো কেন? তারা তো আসছে, নিজের চোখেই তাদেরকে দেখতে পাবে। কিছুক্ষণ বাদে দুই বাহিনী একে অপরের মুখোমুখি হয়ে যায়। মুসলিম বাহিনীকে একটু আগেই অবিন্যস্ত একটা কাফেলার মতো মনে হচ্ছিল, কিন্তু তারা দেখতে দেখতেই যুদ্ধ বিন্যাসে বিন্যস্ত হয়ে যায়। নারী এবং শিশুরা পেছনে থাকে এবং তাদের রক্ষাকারী দল নিজেদের স্থানে চলে আসে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীয় কয়েকজনকে সাথে নিয়ে সামনে চলে আসেন এবং উভয় ফৌজ মুখোমুখি হয়ে দাঁড়িয়ে যায়। আগেই বর্ণনা করা হয়েছে যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ চাল এবং মুজাহিদদের কঠিন হামলায় শত্রুদের মধ্যে ভীতি সঞ্চারিত হয়ে যেত। যে সৈন্য পালিয়ে যেত, সে যেখানেই যেত, সে ভীতিকে নিজের সাথে করে নিয়ে যেত এবং তা অন্যান্য সৈন্যদের মাঝে ছড়িয়ে দিত। আর সে এমনটা প্রচার করার চেষ্টা করত যে সে অযথা পালায়নি। সে এই ভীতিকে বাড়িয়ে বাড়িয়ে এবং এমনভাবে বলতো যে শ্রোতারা তা শুনে এটাই মনে করত যে মুসলিমদের মধ্যে কোনো অস্বাভাবিক শক্তি রয়েছে। এই প্রক্রিয়ায় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদের উপর মানসিক প্রভাব বিস্তার করে রেখেছিলেন, যা প্রত্যেকটি রণাঙ্গনে তার কাজে লাগত। তবে এটাও অস্বীকার করা যাবে না যে মুসলিমদের মধ্যে বাস্তবেই একটা অস্বাভাবিক শক্তি ছিল। আকীদা, বিশ্বাসের সত্যতা, ঈমানের সুদৃঢ়তা এবং প্রেরণার আধিক্য থেকেই এই শক্তি সৃষ্টি হয়েছিল। মুসলিমরা আল্লাহর হুকুমে লড়ছিল। তাদের মনে অন্য কোনো স্বার্থ বা লালসা ছিল না। ওয়াকুচার ময়দানে যখন রোমানরা মুসলিমদের মোকাবেলায় আসে, তখন তাদের মাঝে বীরত্ব ও বাহাদুরি ছিল এবং দুর্বার আক্রমণকারী বলেও মনে হচ্ছিল। কিন্তু যখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হামলা করেন, তখন দেখা যায় যে রোমানদের লড়াইয়ের জজবা ততটা প্রবল নয় যতটা তাদেরকে দেখে মনে হচ্ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরুতেই সম্মুখ ভাগে হামলা করেন এবং উভয় পার্শ্ব বাহিনীকে ছড়িয়ে দিয়ে এই নির্দেশ দিয়ে সামনে পাঠান যে তারা যেন সামনে অগ্রসর হয়ে দুশমনকে দুই পাশ থেকে আক্রমণ করে। ঐতিহাসিকদের মতে রোমীয়রা সম্মুখ ভাগের হামলা প্রতিরোধ করতে গিয়ে এমন অবস্থা সৃষ্টি করে ফেলে যে পার্শ্ব বাহিনীর আগমন তারা টেরই পায় না। যখন তাদের উপর ডান ও বাম পাশ থেকেও হামলা হতে থাকে এবং তাদের ডান ও বাম বাহিনী মুসলিমদের চাপের মুখে ভেতরের দিকে সংকুচিত হতে থাকে, তখন তারা বেশ ঘাবড়ে যায় এবং ভীতি তাদেরকে আচ্ছন্ন করে ফেলে। এই ভীতি একসময় রোমানদের পা নড়বড়ে করে দেয়। এই রোমান বাহিনীর প্রতি নির্দেশ ছিল যে তারা যেন মুসলিমদেরকে বেশির থেকে বেশি দিন তাদের পথ রুদ্ধ করে রাখে। কারণ এই ছিল যে দামেস্কে যে রোমান সৈন্য ছিল, সেখানে বিভিন্ন জায়গা থেকে সৈন্য এনে তার সংখ্যা বৃদ্ধি করা হচ্ছিল। রোম সম্রাট এই চেষ্টা করছিলেন যেন তার প্রেরিত বাহিনী মুসলিমদের আগেই দামেস্কে পৌঁছে যায়। এর জন্য জরুরি ছিল ওয়াকুচায় মুসলিমদেরকে কিছুদিন আটকে রাখা এবং এমন পন্থায় লড়াই করা যেন যুদ্ধ বিলম্বিত হয়। এমন উদ্দেশ্য নিয়ে লড়াই করলে সেই যুদ্ধের ধরন কিছুটা অন্যরকম হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কিছু বুঝে ওঠার সুযোগই দেন না। রোমানরা অগণিত লাশ ও আহতদেরকে রণাঙ্গনে ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শহীদদের জানাজা পড়িয়ে দাফন করেন, আহতদের সঙ্গে নিয়ে নেন এবং মালে গনিমত জমা করে আবার রওনা হয়ে যান। এটা ছিল 634 খ্রিস্টাব্দের আগস্ট মাসের 3য় সপ্তাহের ঘটনা। রোম সম্রাট হেরাক্লিয়াস ইন্তাকিয়ায় যান এবং সেখানে নিজের হেডকোয়ার্টার স্থাপন করেন।
হিমস থেকে ইন্তাকিয়া রওনা হওয়ার আগে তিনি দামেস্কের রোমান সৈন্যদের সালার, তুমা, হারবিস ও আজাজিরের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছিলেন যে তারা যেন অতি শীঘ্র ইন্তাকিয়ায় পৌঁছে যায়। সম্রাট ইন্তাকিয়া যেতে যেতে ওই 3 সালারও সেখানে গিয়ে পৌঁছে যায়। সম্রাট তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কি শুনেছ তোমাদের সালার দিরওয়ান এবং কুপুকোলার মারা গেছে? তোমরাও কি তাদের মতোই রোম সম্রাটের শ্রেষ্ঠত্ব ও প্রতাপ মাথা থেকে মুছে ফেলবে? তোমাদের দৃষ্টিতে কি ক্রুশের পবিত্রতা শেষ হয়ে গেছে? সালার তুমা বলে, মুসলিমরা তো এখনো আমাদের সামনেই আসেনি। আমাদেরকে এখনো না আপনি পরীক্ষা করেছেন না মুসলিমরা পরীক্ষা করেছে। তাদেরকে আগে তো আসতে দিন। আমি আপনার কন্যার সামনে মাথা নত হতে দেব না। তুমা ছিল রোম সম্রাটের জামাতা এবং সে দামেস্কের সেনাপতিও ছিল। বড় মজবুত ধর্মীয় ব্যক্তিত্ব ছিল সে। খ্রিস্ট ধর্মের প্রচার ও হেফাজতের জন্য সবসময় তাকে সরগরম থাকতে দেখা যেত। হেরাকেল তাকে বলে, তোমা, তুমি ধর্ম নিয়ে এত বেশি মত্ত থাকো যে দামেস্কের প্রতিরক্ষা ব্যবস্থার উপর তোমার সম্পূর্ণ দৃষ্টি নেই। তোমা বলে, আমি তো এমন বুঝি যে ধর্ম না থাকলে দামেস্কও থাকবে না। আপনি কি জানেন না যে মুসলিমদের সাথে লড়াই করাটাও ধর্মীয় কাজেরই অন্তর্গত? আর আমি তো এখানে একাকী নই, বরং সমর বিশেষজ্ঞ সালার, হারবিস এবং আরেক সালার আজাজিরও আমার সাথে আছেন। আজাজির কি পারসিকদেরকে এবং তুর্কিদেরকে কয়েকটি যুদ্ধে পরাস্ত করেননি? হেরাক্লিয়াস বলেন, আমার আজাজিরের উপর যতটা ভরসা আছে তোমাদের দুজনের উপর ততটা নেই। আজাজির অভিজ্ঞ সালার। এবার তোমাদের দুজনকে প্রমাণ দিতে হবে যে তোমরাও আজাজিরের সমমানের। আজাজির রোমানদের বড়ই যোগ্য এবং একজন বীর সালার ছিল। সে অনেক যুদ্ধে লড়েছিল এবং প্রতিটি রণাঙ্গনে বিজয়ী হয়েছিল। আরবি ভাষায় তার পাণ্ডিত্য এত গভীর ছিল যে সে যখন আরবি বলতো তখন সন্দেহ হতো যে সে আরব নাকি রোমান। দামেস্কের বাহিনীর মূল কমান্ডার সেই ছিল। ইন্তাকিয়ায় কুলুস নামে এক রোমান সালার ছিল। হেরাক্লিয়াস তাকে 5000 সৈন্য দিয়ে দামেস্কে চলে যেতে বলেন। কুলুস বলে, সম্রাট হেরাক্লিয়াস, আমি হলফ করে বলছি যে আমি আপনার সামনে তখন আসব যখন আমার বর্ষার ফলায় মদিনার সালার খালিদ বিন ওয়ালিদের মস্তক গাঁথা থাকবে। হেরাক্লিয়াস বলেন, তুমি আমাকে হলফ দ্বারা খুশি করতে পারবে না। আমি শুধু ইবনে ওয়ালিদের মস্তক নয়, বরং সমস্ত মুসলমানের লাশ দেখতে চাই। এখনই দামেস্কে চলে যাও, সেখানে সাহায্যের প্রয়োজন। তোমরা সবাই চলে যাও, একযোগে দামেস্কে রক্ষা করো। সকল সালার তৎক্ষণাৎ রওনা হয়ে যায়। হেরাক্লিয়াসের কাছে শুধু তার একজন ব্যক্তিগত উপদেষ্টা থেকে যায়। ওই উপদেষ্টা বলে, সম্রাট, সালার কুলুসকে দামেস্কে না পাঠালে ভালো হতো। যদি তাকে পাঠাতেই হয় তাহলে সালার আজাজিরকে দামেস্ক থেকে প্রত্যাহার করুন। সম্রাট জিজ্ঞাসা করেন, কেন? আপনি এমন কথা কেন বলছেন? উপদেষ্টা বলে, সম্রাট কি ভুলে গেছেন যে তাদের দুজনের মাঝে এমন বিরোধ রয়েছে যা শত্রুতার রূপ ধারণ করতে পারে? তারা একে অপরের মুখও দেখতে পারে না। মূলত কুলুস আজাজিরের খ্যাতি আর প্রসিদ্ধিতে হিংসা করে। তাছাড়া এখানে অন্য কোনো কারণও থাকতে পারে। হেরাক্লিয়াস বলে, তবে কি তুমি আশঙ্কা করছো তারা যুদ্ধের সময় একে অপরের ক্ষতি করার চেষ্টা করবে? উপদেষ্টা বলে, হ্যাঁ, আমি এমনটাই আশঙ্কা করছি। হেরাক্লিয়াস বলে, এমনটি কখনো হবে না। তাদের একথা তো অবশ্যই জানা থাকার কথা যে তারা এক হয়ে লড়াই না করলে শোচনীয়ভাবে পরাজিত হবে। তারা আমাকে খুশি করতে এবং নিজের প্রতিপক্ষকে আমার দৃষ্টিতে হেয় করতে নিজের সর্বোচ্চ বীরত্ব দেখানোর চেষ্টা করবে। যদি তারা একে অপরের ক্ষতি করতে চেষ্টা করে তাহলে তাদের অবশ্যই জানা আছে যে তার শাস্তি কেমন হবে। উপদেষ্টা সম্রাটের এই কথা শুনে চুপ হয়ে যায়, কিন্তু তার চেহারায় উদ্বেগের চিহ্ন আরও প্রকটভাবে প্রকাশ পায়।